এই গরু আনছে না না নিয়া সেই দিন লুকাইয়া চুরি করিয়া নিয়া আর একটা গরু তারা রোজানা জব করিয়া ইফতার পাঠিয়ে দিলাইছিল। প্রকাশ্যে কৃষকের গরু চুরি করে সেই গরুর মাংস দিয়ে ইফতার আয়োজন করে তীব্র সমালোচনার মুখে বিএনপি নেতা। খবর নিয়ে জানা গেছে সিলেটের ওসমানীনগরের মাঠ থেকে চুরি করা গরু জবাই করে সেই মাংস দিয়ে ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন গলমুখাপন গ্রামে এই ঘটনা ঘটে। গরু কেনার টাকা দেওয়ার পরও কেয়ারটেকারের এমন কর্মকাণ্ডে প্রবাসী আহমদ মঞ্জু লজ্জায় দেশ ছেড়ে পাড়ি জমান যুক্তরাজ্যে। ওই ইফতার মাহফিলে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা সহ কয়েক গ্রামের প্রায় সহস্রাধিক রোজাদার অংশ নেন। তবে চোরাই গরুর মাংসে ইফতারের বিষয়টি জানাজানি হলে উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সূত্রে জানা যায় মলমুখাপন গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড গলমুখাপন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ আহমেদ সাদ মিয়ার পরিবারের পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগের দিন একই গ্রামের নাজমুল ইসলাম নামে এক ব্যক্তির একটি গরু পার্শ্ববর্তী মাঠ থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও গরুটির সন্ধান পাননি তিনি। এদিকে যুক্তরাজ্য প্রবাসী আহমদ মধু ইফতারের জন্য তার বাড়ির কেয়ারটেকার সাইদিকে 3টি গরু কেনার টাকা দেন। তবে কেয়ারটেকার সাইদি গরু না কিনে নাজমুল ইসলামের হারিয়ে যাওয়া গরুটি মাঠ থেকে ধরে এনে জবাই করেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে গিয়ে কৈফিয়ত চান। পরে বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে ইফতারের জন্য জবাই করা গরুটি প্রকৃতপক্ষে নাজমুল ইসলামেরই ছিল। এ তথ্য নিশ্চিত হওয়ার পর প্রবাসী আহমদ মধু তাৎক্ষণিকভাবে গরুর মালিককে নগদ 70,000 টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন। বিব্রতকর এই পরিস্থিতির মধ্যে শুক্রবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি দেশত্যাগ করেছেন বলে জানা গেছে। এদিকে গরুর মালিককে অর্থ পরিশোধের পর নিজে এই ঘটনায় জড়িত নন দাবি করে একটি ভিডিও ধারণ করেন প্রবাসী। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত কেয়ারটেকার সাইদি। স্থানীয়রা জানান আহমেদ মধু এলাকায় দানশীল হিসেবে পরিচিত হলেও তার কেয়ারটেকারের এমন হীন কর্মকাণ্ডে তিনি নিজে এবং তার পরিবার সামাজিকভাবে চরম বিব্রতকর অবস্থায় পড়েছেন। এই ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোর্শেদুর আলম ভুইয়া জানান, বিষয়টি সম্পর্কে আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ নেই, তবে এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা জানতেন না গরুটি এইভাবে নিয়ে আসা হয়েছে। একজন আমেরিকা প্রবাসী হয়ে এলাকার দানশীল একজন ব্যক্তি কি পারে এমন কাজ করতে? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।